আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। ভিউয়ার্স, আপনি ইউটিউবের প্লেলিস্ট সম্পর্কে কতটুকু জানেন? এটা কেবল ব্যবহারকারীদের জন্য সুবিধাজনক নয়, বরং কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য, পাশাপাশি একজন দর্শকের দ্রুত সময়ের মধ্যে উনার আগ্রহের ভিডিও খুঁজে পেতে সহায়তা করে। ফলে প্লেলিস্টের পরবর্তী ভিডিওগুলো দর্শক দেখেন, যার ফলে ইউটিউবের ভিউজ বৃদ্ধি পায়। তাছাড়া এসইও, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, আপনার ভিডিওর প্লেলিস্টগুলোর আলাদা করে একটি ইউআরএল সৃষ্টি হয়, মানে তৈরি হয়। আর এই ইউআরএল এর ফলে আপনার ভিডিও ফলে সার্চ ইঞ্জিন অর্থাৎ সার্চ র্যাঙ্কিংয়ে আপনার ভিডিও উন্নত থাকে বা সবার আগে থাকে। তো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি দেখিয়ে দিব কিভাবে আপনারা ইউটিউবে প্লেলিস্ট তৈরি করবেন। কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে। ওয়েলকাম টু মোবাইল স্ক্রিন। তো আমরা এখন যে কাজটুকু করব, আমরা মোবাইল স্ক্রিন থেকে আমরা সরাসরি আমাদের ইউটিউব যে অ্যাপ্লিকেশন রয়েছে সেটি ওপেন করব। অর্থাৎ আমি আমার ইউটিউবে ক্লিক করলাম। ক্লিক করার পরে আপনারা যে কাজটুকু করবেন, ঠিক আছে? আপনারা লক্ষ্য রাখবেন যে উপরের জিমেইল আইকন অথবা নিচের দিকে আপনি দেখবেন জিমেইল আইকন আছে কিনা। এই যে দেখেন, যেহেতু এখানে সার্চ অপশন দেখাচ্ছে, আমার নিচের দিকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে জিমেইল আইকনটি দেখাচ্ছে। আপনারা ওই জিমেইল আইকনে ট্যাপ দিবেন। আমি আমার জিমেইল আইকনে ট্যাপ দিলাম। ট্যাপ দেওয়ার পরে ঠিক এইরকম একটা ইন্টারফেস শো করবে। তো এখান থেকে আপনি যে কাজটুকু করবেন, এখানে আমি একটু আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করি। ব্রাশটা নিয়ে নিলাম। আপনারা যদি এখানে লক্ষ্য করেন তাহলে এখানে দেখতে পাবেন প্লেলিস্ট নামে একটা অপশন আছে। আপনি জাস্ট এটার উপর ট্যাপ দিবেন। তো এটার উপর ট্যাপ দিবেন। এটার উপর ট্যাপ দেওয়ার পর ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে এবং এখানে আপনি দেখতে পাবেন আরেকটি অপশন আছে। এই যে দেখেন, এখানে লেখা আছে ক্রিয়েট এ নিউ প্লেলিস্ট। আপনি সেটার উপর ট্যাপ দিবেন। সেটার উপর যখন আপনি ট্যাপ দিবেন তারপরে ঠিক এরকম একটা ইন্টারফেস দেখাবে। এখানে হচ্ছে আপনি প্রাইভেট করবেন নাকি পাবলিক করবেন। যেহেতু আমরা এখানে আপনি দেখতে পাচ্ছেন প্রাইভেট, ঠিক আছে? আপনি যদি এটার উপর ট্যাপ দেন তাহলে ২ টি অপশন পাবেন। এখানে লেখা থাকবে প্রাইভেট এবং পাবলিক। তার আগে আমরা এখান থেকে যে বিষয়টা সেটা হচ্ছে আমরা এখান থেকে টাইটেলটা লিখে নিব। অর্থাৎ আমি কোন বিষয়ের উপর আমার প্লেলিস্টটা তৈরি করতে চাচ্ছি। তো আমি যেহেতু ইউটিউবের উপর প্লেলিস্ট তৈরি করছি, সেক্ষেত্রে আমি এখানে লিখব ইউটিউব টিপস। আপনারা আপনাদের ইচ্ছামত লিখতে পারেন। YOU ইউটিউব টিপস। ওকে? তো তারপরে আপনি যে কাজটুকু করবেন, যেহেতু আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটি আইকন আছে। এই যে এই আইকনে আপনারা ট্যাপ দিবেন। ওকে? এই আইকনে ট্যাপ দেওয়ার পর ঠিক এরকম একটা অপশন আসবে। এখান থেকে আপনি যেহেতু পাবলিক যদি করতে চান তাহলে পাবলিক, আর প্রাইভেট করলে প্রাইভেট। তো আমি পাবলিক করব, আমি পাবলিক অপশনে ট্যাপ দিলাম। দেখছেন? তারপরে নিচে আরেকটা অপশন আছে। আমি একটু যদি আপনাদের দেখিয়ে দেই। এখানে দেখেন লেখা আছে কোলাবরেটর। তো এখান থেকে আপনি এটা অন করে দিবেন। আমি এটা অন করে দিলাম। ঠিক আছে? তারপরের কাজ হচ্ছে আপনি আবার এখানে দেখতে পাবেন একটা অপশন আছে ক্রিয়েট। এই যে দেখেন, অর্থাৎ আপনার নাম যদি ঠিক হয়ে যায় এখানে পাবলিক দিয়ে দেন এবং কোলাবরেটর সেটাও যদি আপনি অন করে রাখেন, অর্থাৎ এরকম করে রাখেন। তারপরের কাজ হচ্ছে আপনি ক্রিয়েট অপশনে ট্যাপ দেয়া। তো আমি এখন এই ক্রিয়েট অপশনে ট্যাপ দিলাম। ক্রিয়েট অপশনে ট্যাপ দেওয়ার পরপরেই কিন্তু আপনি এখানে দেখতে পাবেন যে আপনার প্লেলিস্টটা যুক্ত হয়ে গেছে। এখন আপনার কাজ হচ্ছে আপনি চাইলে আপনার এই প্লেলিস্টে আপনি আরো ডেসক্রিপশন এখানে লিখতে পারেন। তো এজন্য যে কাজটুকু আপনাকে করতে হবে সেটা হচ্ছে আপনি এখানে একটা আইকন দেখবেন। এখানে একটা আইকন দেখেন, কলমের মতো একটি আইকন আছে। সেটার উপর আপনি ট্যাপ দিবেন। তো সেটার উপর ট্যাপ দেওয়ার পরে আপনাদের ঠিক এরকম একটা ইন্টারফেস দেখাবে। এখানে দেখতে পাচ্ছেন ডেসক্রিপশন। যেভাবে আপনাদের ভিডিওতে আপনি যেভাবে ডেসক্রিপশন এড করেন, তো সেম ভাবে আপনি এখানে দেখেন ডেসক্রিপশন আছে। এখানে যেহেতু টাইটেল আছে, টাইটেল আমি পূর্বে থেকেই দিয়ে দিছি। ঠিক আছে? তো এবং এখানে আপনি চাইলে থাম্বনেল এড করতে পারবেন। এজন্য আপনি এই আইকনে ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়ার পরে আপনার গ্যালারিতে শো করবে। গ্যালারি থেকে আপনি আপনার থাম্বনেলটা এড করে নিবেন। এখানে একটা কথা বলে রাখি, যেহেতু আপনি YouTube টিপস এখানে আপলোড এই প্লেলিস্টে যুক্ত করে রাখবেন, সেক্ষেত্রে আপনি একটি থাম্বনেল তৈরি করবেন যে এখানে YouTube টিপস পাওয়া যায় বা এই টিপস গুলো পাওয়া যায়। সেটা আপনি সংক্ষিপ্ত করে লিখতে পারেন। তো আমি এগুলো আর করতেছি না। আ আপনারা আপনাদের মতো করে নিবেন। আমি থাম্বনেলও এড করতেছি না। আপনারা জাস্ট আপনাদের আমি দেখিয়ে দিলাম। ঠিক?
আশা করি আপনাদের বোঝাতে পেরেছি যে কিভাবে আপনারা প্লেলিস্টটা তৈরি করবেন। এবার হচ্ছে আপনি কিভাবে ভিডিও এড করবেন প্লেলিস্টও। তো প্লেলিস্টে আপনি ভিডিও এড করার জন্য আপনি এখানে একটি আইকন দেখবেন যে এড ভিডিও নামে একটা অপশন আছে। আপনি জাস্ট সেটার উপর ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়ার পরে আপনি এখানে সার্চ দিবেন। যদি আপনার চ্যানেলের ভিডিও আপনি লগইন করতে চান বা এখানে এড করতে চান, প্লেলিস্টে আপনি এড করতে চান, সেক্ষেত্রে আপনার ভিডিও টাইটেলটা লিখে আপনি সার্চ দিবেন। আর যদি মনে করেন যে আপনি অন্য কারো ভিডিও আপনি আপনার প্লেলিস্টে এড করতে চান, সেক্ষেত্রেও আপনি এখানে সার্চ দিয়ে আপনার ভিডিওটা এনে আমি একটা এক্সাম্পল আপনাদের দেখিয়ে দেই। ধরেন এখান থেকে আমি YouTube লিখে সার্চ দিলাম। ওকে। এখন কথা হচ্ছে আপনার ভিডিও পাবেন কিভাবে? আপনার জাস্ট আপনি আপনার টাইটেলটা লিখবেন। আপনার ভিডিওর টাইটেলটা এখানে লিখে ১ মিনিট। টাইটেলটা এখানে লিখে আপনি এখান থেকে এই আইকনটা দিবেন। দেওয়ার পরে আপনি আপনার চ্যানেলের নামটি লিখবেন। যেমন আমি এখান থেকে আইটি MELAD ITMELAD 11 আমি এখান থেকে আমার আরেকটি চ্যানেলের ভিডিও এখানে এড করতেছি। তখন আমি একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি, যেহেতু আমি সম্পূর্ণ দেখিয়ে দিতে পারবো না কারণ এখানে কপিরাইটের একটা বিষয় আছে। আপনি ঠিক এরকম একটা ইন্টারফেস পেয়ে যাবেন। এখান থেকে আপনি দেখবেন এখানে একটি অপশন আছে সেভ টু প্লেলিস্ট। যখনই আপনি এটার উপর ট্যাপ দিবেন তখনই আপনার ওই ভিডিওটি প্লেলিস্ট অপশনে চলে আসবে। তো আশা করি আপনাদেরকে প্লেলিস্ট কিভাবে এড করতে হয় বা প্লেলিস্টে কিভাবে আপনি ভিডিও এড করবেন সেটা বোঝাতে পেরেছি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আরেকটা বিষয় হচ্ছে এই সংক্রান্ত কোনো ভিডিও যদি আপনি পেতে চান তাহলে আমার একটি প্লেলিস্ট আছে, আপনি সেটা দেখতে পারেন এবং আমি ভিডিওর আই বাটনে দিয়ে দিব। পাশাপাশি আপনি কিভাবে ইউটিউব চ্যানেল থেকে ইনকাম করবেন সেটাও সেই ভিডিওটা আমি আই বাটনে দিয়ে দিব। ঠিক আছে? আশা করি বিষয়টা বুঝাতে পারছি। ওকে, থ্যাংক ইউ।